গাছ পাকা বেল নিয়ে এসেছে সে এই নববর্ষের সকালে বিক্রি করার জন্য। চিনির খেলনা রয়েছে, তারপরে হচ্ছে এখানে সাদা কিছু চিনির খেলনা রয়েছে, পাশাপাশি এখানে গুড়ের, তারপরে এই এটা 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 কি এটা কি এটা হচ্ছে খাজা, তারপর এটা কোরমা। আচ্ছা, আর ওই যে ওই যে ওইটা ওইটা ফুটকালাই, বিন্নি রয়েছে, বিন্নি। বিন্নি কত করে ভাই? 600 টাকা কেজি। তারা নিয়ে এসেছে পাখি প্রেমীদের জন্য খুব সুন্দর কিছু কবুতরের, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এগুলো বিক্রির জন্য নিয়ে এসেছে। আছে হচ্ছে খরগোশ রয়েছে, তারপরে হচ্ছে আরো কিছু সুন্দর পাখি রয়েছে, সবগুলো পাখির নাম আমার নিজেরও জানা নেই। আরো কিছু খরগোশের বাচ্চা রয়েছে। এছাড়া এখানে অনেক সুন্দর কিছু রঙের এবং ভিন্ন কিছু জাতের এখানে পাখি রয়েছে। নববর্ষের একটি মেলা এখানে বসেছে, আর যে জায়গাটিতে মেলা বসেছে এটার নাম হচ্ছে ময়মনসিংহ শহরের একদম প্রাণকেন্দ্রে উমেদ আলী মাঠ। এখানে কিছু ফুল রয়েছে, পাশাপাশি হচ্ছে হরেক রকমের কিছু মেয়েদের ব্রেসলেট, কানের দুল, কিছু চুড়ি রয়েছে সুতো দিয়ে বাঁধানো, আরেকটা বাদ্যযন্ত্র যেটা হচ্ছে যে বাঁশি, বাংলার দেশের মানুষের বাঙালির প্রাণের সুর যেটাতে বেজে ওঠে, সেই বাঁশি আমি আপনাদেরকে দেখাচ্ছি। চাচা, আপনি বাঁশি কত বছর যাবত বিক্রি করেন? 10-12 বছর। বাঁশি বাজাতে পারেন? একটু বাজান তো একটা বাঁশি। আমি আপনাদের এখন এই সুন্দর বাঁশির সুর শুনিয়ে আপনাদেরকে একটি অন্য জগতে নিয়ে যাব। খুব সুন্দর একটা বাঁশির বাজনা আমরা শুনলাম, শোনার সাথে সাথেই আসলে একটা অন্য জগতে চলে গিয়েছিলাম। কারণ হচ্ছে বাঙালির প্রাণের সুর, এই বাঁশির সুর রয়েছে হচ্ছে ফরমালিন মুক্ত এবং প্রাকৃতিক বেল। আচ্ছা, গাছ পাকা বেল নিয়ে এসেছে সে এই নববর্ষের সকালে বিক্রি করার জন্য। কত করে বিক্রি করবেন এটা? 20 টাকা প্রতি পিস না? আচ্ছা, ঠিক আছে। এখানে বাচ্চাদের খেলার অনেক কিছু মাটির খেলনা রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। পুতুল থেকে শুরু করে মাটির কলস এবং অনেক ধরনের কিছু মাটির ব্যাংক রয়েছে, যে ব্যাংকগুলো হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এছাড়া এখানে হচ্ছে একটা ডিজিটাল ঢোল রয়েছে বাজানোর জন্য, তারা নিয়ে এসেছে বিক্রি করার জন্য। তারপরে হচ্ছে এখানে হরেক রকমের বাংলার সংস্কৃতিকে আরো ফুটিয়ে তোলার জন্য, এই বাংলা নববর্ষের কে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এখানে হরেক ধরনের কিছু খাবার সাজানো রয়েছে। এখানে কিছু চিনির খেলনা রয়েছে, তারপরে হচ্ছে এখানে সাদা কিছু চিনির খেলনা রয়েছে, পাশাপাশি এখানে গুড়ের, তারপরে এই এটা 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 কি এটা কি এটা হচ্ছে খাজা, তারপর ওইটা কুরমা। আচ্ছা, আর ওই যে ওই যে ওইটা ওইটা ফুটকালাই, ফুটকালাই। তারপরে এগুলো হচ্ছে চিনির খেলনা। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে বিন্নি রয়েছে, বিন্নি। বিন্নি কত করে ভাই? 600 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এটা কি বিভিন্ন, যার যতটুকু চাহিদা অতটুকু চাহিদার পরিমাণ নেওয়া যায় না? আচ্ছা, অতটুকু নেওয়া যায়। আচ্ছা, আর এখানে খুরমা কেজি কত? 250 গ্রাম 80। বাংলা সংস্কৃতিকে আরো ধরে রাখার জন্য তারা সেই বিগত বছরের মতো এই বছরও এই খাবার খাওয়ার জন্য বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের কিছু খেলনা খাবার এবং হচ্ছে ধানের বিন্নি খই, যেগুলো সচরাচর সবসময় পাওয়া যায় না, শুধু এই নববর্ষের সময় এই খেলনা খাবারগুলো পাওয়া যায়। মানুষ এগুলো কিনে নেয় এবং কিনে নিয়ে খাবারগুলো খেয়ে থাকে। আর পুরো মাঠটি জুড়েই হচ্ছে একটা সুন্দর একটা মেলা বসেছে। সকালবেলা সবাই আসছে এবং যার যার চাহিদা মতো যে যেটা পছন্দ সেটাই কিনে নিয়ে যাচ্ছে। এবং এখানে আরো কিছু মাটির তৈরি খুব সুন্দর কিছু খেলনা তৈরি করেছে এবং ঘর সাজানোর জন্য কিছু শোপিস
তৈরি করা রয়েছে, যেগুলো হচ্ছে যে ঘরের সৌন্দর্যকে আরো বাড়ানোর জন্য এই সুন্দর জিনিসগুলো সাজানো হয়েছে। এখানে কিছু মেয়েদের কিছু মুক্তোর মালা টাইপের ওই প্যাটার্নের কিছু অর্নামেন্টস, কিছু গহনা তৈরি করাও রয়েছে। এখানে অনেকেই আসছে, সেগুলো কিনে নিয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটি বিরল একটি খেলনা পাওয়া গেছে, সেটা হচ্ছে বাচ্চাদের খুব আনন্দদায়ক একটি খেলা, টমটম। ভাই একটু টমটমটা চালিয়ে দেখান তো। একদিক দিয়ে বাজনা, পাশাপাশি হচ্ছে আবার সামনের দিকে নিয়ে যাচ্ছে। এটা বাচ্চারা খুবই পছন্দ করে। এখানে আরো কিছু মাটির ব্যাংক রয়েছে, তারপরে হচ্ছে মাটির ঘোড়া রয়েছে। সব মিলিয়ে হচ্ছে ময়মনসিংহ শহরের মানুষ এই বাংলা নববর্ষকে তারা অনেক সুন্দরভাবে এবং বাংলার শিকড়কে তারা ধরে রাখার জন্য অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলে। দূর থেকে হচ্ছে আমার বন্ধু শাকিল আসছে, খুব সম্ভবত হচ্ছে সে আমি এই পারে সে ওই পারে, তারপরেও আমাদের বন্ধুত্বের কমতি নেই। আমি দূর থেকে দেখালাম। আম্মু আমার সাথে রয়েছে বাংলা নববর্ষ উদযাপন করার জন্য। তো এইখানে আসলে সকালবেলা আসার পরে আমি আসলে আমার কাছের মানুষগুলোকে পেয়ে আসলে আমি নিজেও মুগ্ধ, এবং সকালটাই আসলে আমার অন্যরকম হয়ে গেছে। আর এখানে কিছু বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল মাটির ব্যাংকের তৈরি করা হয়েছে। সব মিলিয়ে হচ্ছে এই উমেদ আলী মাঠে এই বাংলা নববর্ষের মেলাটি এই সকালবেলায় জমে উঠেছে। তো সারা দিন যত গড়াবে এবং পর্যায়ক্রমে এই মেলাটা আরো জমে উঠবে। মেলাতেও বাচ্চাদের কিছু খেলনা, এখানে মাটির তৈরি কিছু খেলনা, এখানে মাটির ডেকচি পাতিল থেকে পুতুল এবং আরো বিভিন্ন যে খেলনা এখানে নিয়ে আসা হয়েছে বাচ্চাদের জন্য। অনেকেই এগুলা কিনে নিয়ে যাচ্ছে। এমনই এক খুদে বন্ধু, আমাদের খুদে আম্মু, সে এই রান্না বান্না এবং চুলাপাতি খেলার জন্য মাটির কিছু ডেকচি পাতিল কিনে নিয়ে যাচ্ছে তার আম্মুকে দিয়ে। সে এগুলা খেলবে। ময়মনসিংহ জেলা প্রশাসন একটা বৈশাখী মেলা আয়োজন করেছে। সেই মেলাটির ভেতরে আমি প্রবেশ করছি। এখানে বেশ কিছু স্টল দিয়েছে, অনেকগুলো স্টল হয়েছে। মোটামুটি এখানে ভালো দর্শনার্থীরা এসেছে। স্টলগুলোতে অনেক ধরনের কিছু বৈশাখী কাপড়, বৈশাখী উৎসবে পরার জন্য কিছু কাপড় চোপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিছু মুখোশ রয়েছে। নিজেকে তার নিজের রূপ থেকে আড়াল করার জন্য আমি সেই মুখোশের একটি দোকানে আমি নিয়ে যাচ্ছি, এবং মুখোশের দোকানটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক ধরনের মুখোশ রয়েছে। আসলে নিজেকে লুকানো যায় মুখোশ দিয়ে, কিন্তু আসলে নিজের শিকড়কে লুকানো যায় না। সে তার একটা বাস্তব উদাহরণ আবারও এই ময়মনসিংহবাসী দিয়েছে, এবং প্রতি বছরই এটা দিয়ে থাকে। বাংলা নববর্ষকে উদযাপন করে থাকে, এবং ময়মনসিংহ জেলা প্রশাসন খুব সুন্দরভাবেই এই বাংলা নববর্ষগুলোকে প্রতি বছরই সুন্দরভাবে উদযাপন করে। বাংলা নববর্ষের মেলায় এখানে প্রাকৃতিক ভাবে তো গাছে গাছে পাখির গুঞ্জন রয়েছেই, পাশাপাশি কিছু পাখি তারা নিয়ে এসেছে পাখি প্রেমীদের জন্য। খুব সুন্দর কিছু কবুতরের আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এগুলো বিক্রির জন্য নিয়ে এসেছে। আছে হচ্ছে খরগোশ রয়েছে, তারপরে হচ্ছে আরো কিছু সুন্দর পাখি রয়েছে। সবগুলো পাখির নাম আমার নিজেরও জানা নেই। আরো কিছু খরগোশের বাচ্চা রয়েছে। এছাড়া এখানে অনেক সুন্দর কিছু রঙের এবং ভিন্ন কিছু জাতের এখানে পাখি রয়েছে, খুব সুন্দর কিছু পাখি। পাশাপাশি এখানে রয়েছে কিছু সুন্দর কবুতর। ভাই, এটা কি তুমি বিক্রি করতে আনছো? কে আনছে? বাইরে গেছে না? আচ্ছা, ঠিক আছে। পাশেই কিছু সুন্দর কিছু অর্নামেন্টস এর দোকানও রয়েছে। এরপরে হচ্ছে কিছু রং বেরঙের চুড়ি নিয়ে এসেছে, যেটা হচ্ছে যে বাংলার দেশের বাঙালি নারীকে এই চুরির মাধ্যমে তাদের হাতকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলে, এবং তারা একটা রঙিন সাজে নিজেকে এই চুরির মাধ্যমে সাজিয়ে নেয়। এখানে আরো কিছু চুরি দোকান রয়েছে। এই বাংলা নববর্ষের মেলায় অনেক সুন্দর সুন্দর কিছু কিছু জিনিসও উঠেছে। এখানে কিছু প্লাস্টিকের ব্যাংক রয়েছে। আর পুরো মেলাটি আমি আপনাদেরকে আবারও আমি দেখিয়েছিলাম উমেদ আলী মাঠের মেলা, আর এটি হচ্ছে
সার্কিট হাউসের মাঠে আরেকটি মেলা বসেছে এই সাইড দিয়ে। এই মেলাটিও খুব সুন্দর, অনেক ধরনের মাটির তৈরি বাসন এবং হচ্ছে কিছু শোপিস তারা তৈরি করে নিয়ে এসেছে, কিছু মাটির ব্যাংক। এখানে মাটির কিছু বাসন, আমি একটু আগে বললাম মাটির কিছু থালা রয়েছে, যেগুলাতে হচ্ছে একটা সময় মানুষ এই মাটির থালাগুলোতেই খেত। সুন্দর একটা মাটির থালা, কারুকাজ খচিত দেখাচ্ছি, খুব সুন্দর একটা আলপনা এঁকেছে। এরপরে হচ্ছে যে এখানে সামনে হচ্ছে গ্রীষ্মকাল, গরম চলে এসেছে অলরেডি। তো গরমে নিজেকে ঠান্ডা করার জন্য কিছু পাটির হাত পাখা রয়েছে। এছাড়া আমি আরো মেলাটিকে আমি দেখাচ্ছি, মানুষ মেলায় আসছে, তাদের ছেলে মেয়ে যুবক যুবতীদের নিয়ে, যুবক যুবতীরাও আসছে মেলাতে। তারা মেলায় এসে তারা এই নববর্ষকে উদযাপন করছে, পাশাপাশি হচ্ছে ঘরের কিছু আসবাবপত্র থেকে শুরু করে যার যেই চাহিদা, যেরকম জিনিস দরকার এই মেলা থেকে কিনে নিয়ে যাচ্ছে। আমি আরেকটা বড় ভাই আমার, উনি হচ্ছে জেলা ও দায়রা জজের প্রথম যুগ্ম জেলা ও দায়রার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। উনি এসেছে এই বাংলা নববর্ষের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং বাংলা নববর্ষকে উদযাপন করার জন্য। সাথে সে সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছে। আমাদের একজন আব্বু সাথে রয়েছে, সে গেঞ্জিতে শুভ নববর্ষ পড়েছে। বাবা কেমন আছো? হয়তোবা সারাদিন ঘুরে ফিরেছে তো একটু ক্লান্ত হয়তোবা। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ। তো নববর্ষ উদযাপন চলছে, ময়মনসিংহবাসী সবাই নিজেকে নতুন করে আগামী দিনের জন্য সাজিয়ে নিচ্ছে এই নববর্ষের মাধ্যমে।